আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি কি রান্না করলাম চলুন। এবার প্রথমে আমি রান্না করছি চিকেন পটেটো সস দিয়ে চিকেন রান্না। খুবই মজার একটি রেসিপি, ছোট বড় সবাই পছন্দ করে এভাবে রান্না করলে। তা আমি মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি আগে, এরপরে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি। এলাচটাকে একটু থেতো করে দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো ছড়ায়। তো একটু আলুটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে তারপরে পানিটা ফুটে উঠলে আমি চিকেনগুলো দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম, এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে দেবো আমি। এখন চিকেনগুলোকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম, যে যেরকম ঝোল খাবে সেরকম পানি দিতে হবে। এখানে সিদ্ধ হবে আলু মাংস, তারপরে ঝোল থাকবে। কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে একটু আলাদা রকম ফ্লেভার আসে। এই তো আলু টালু সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই তো হয়ে গেলো আমার টমেটো সস দিয়ে চিকেন রান্না। এখন আমি আবার রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ভাজি। তো এই যে চিংড়ি পুঁই শাকগুলোকে আমি একটু কেটে ধুয়ে ফিরে আসছি। এই তো আমি শাকগুলোকে কেটে নিয়ে ধুয়ে টুয়ে যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে সিদ্ধটা হয়ে গেলে তখন চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই যে আমি তেল দিয়ে দিয়েছি প্যানে। এবার রসুন পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছে একটু হলুদ, লবণ, মরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, কালারটা একটু চেঞ্জ হলেই আমি শাকগুলো দিয়ে দেবো। আর বেশিক্ষণ ধরে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। এই তো কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন সিদ্ধ করা পুঁই শাকগুলো দিয়ে দেবো এর ভিতরে। শাকের কালারটা কত সুন্দর সবুজ হয়ে আছে, কারণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি নাই। শাক, সবুজ শাক কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হয় না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তো এবার আমি মাছ আর শাক ভালো করে মিশিয়ে দেবো। তারপরে একটু আস্তে জালে রেখে এর ভিতরে রসটাকে শুকিয়ে নেব। এই তো রসটা শুকিয়ে গিয়েছে, আমার রান্না কমপ্লিট। এখন আমি আর একটা সবজি রান্না করব, মিক্সড ভেজিটেবল। কাঁচা কলা, তারপরে গাজর, আলু, বেগুন সব কিছু দিয়ে আমি এই যে রান্না করে নিয়েছি। সবজিটা সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে বাগার দিয়ে দিয়েছি। খুবই হেলদি একটি রেসিপি। এইভাবে সবজিটা রান্না করলে খেতেও দারুণ লাগে আর পেটটাও ভরে।
আর যারা ডায়েট করতে চান তারা এরকম সবজি রান্না করে বেশি করে করে সবজি রান্না করে খেয়ে থাকবেন। এই যে এবার আমি একটু কাঁচামরিচ দিলাম, একটু আলাদা রকম ফ্লেভার আসবে। গরম গরম রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এই সবজিটা খাওয়া যায়। তা আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিলে একটু আলাদা রকম ফ্লেভার আসে। চিনিটা অ্যাভয়েড করতে পারেন, এটা অপশনাল। তেল বেরিয়ে আসছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়াটা দিলে আরও একটু অন্যরকম স্বাদ হয়। তাই তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের আমার রেসিপিগুলা। সবগুলাই মুখরোচক, হেলদি খাবার, সকলেই পছন্দ করবে আজকের রেসিপিগুলা। এই তো হয়ে গেল আমার সবজি। আমি একটু সার্ভ করছি, কেমন হয়েছে। খুবই মজার হয়েছে, দেখতে তো দারুণ লাগছে, খেতেও দারুণ লাগবে।